আজকে একটা খুব সুন্দর তোমাদের জিনিস দেখাচ্ছি। আমার হাতে এটা দেখতে পাচ্ছ, এটা একটা জুসার মেশিন। না ইলেকট্রিক লাগে, না মানে কারেন্ট খরচা, না কোনো কিছুতেই। এটা অটোমেটিক চলবে, নিজের হাতে প্রেস দিয়ে এটা চলবে। যাই হোক, এটা একটা হকার ভাই আমাদেরকে ট্রেনের মধ্যে বোঝাচ্ছিল যে এই জুসার মেশিনটা আপনারা বাড়িতে ইউজ করুন এবং কীভাবে ইউজ করতে হয় ওটা দেখাচ্ছিল আমাদেরকে। একটা মুসম্বি লেবু নিয়েছিল এবং লেবুর মধ্যে এটা প্রেস করে ঢুকিয়ে লেবুটাকে প্রেস দিচ্ছে এবং একটা গ্লাসের মধ্যে লেবু থেকে রস বার করে দেখাচ্ছিল শুধু এই একটা ছোট্ট মেশিনটা দিয়ে। তো এই মেশিনটার দাম বেশি না, খুবই 20 টাকা নিয়েছিল। তো আমার একটু মানে খুব ভালো লাগলো দেখে, তো দুটো কিনে ফেলাম। তো এটা বাড়িতে রাখা ছিল, কেনার পর থেকে হয়ে গেল 6 মাস আগে কিনেছিলাম এটা, তো কোনোদিন ব্যবহার করিনি আমি। তো আজকে কী মনে হলো দেখি যে এটা লেবু থেকে রস কি সত্যি বার করা যায় ফল থেকে। তো এটা ব্যবহার করে দেখছি, আর তোমরা পুরো ভিডিও দেখতে থাকো যে কীভাবে ফল থেকে রসটা চাপ দিয়ে বের করা যায় কি না। তো হকার ভাই আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিল এটা পরিষ্কার করা খুব সহজ ব্যাপার। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও, দেখি যাক কী করে এটা মানে ফল থেকে রস বার করা যায় কি না। তো বললো কি এটা ফলের মধ্যে চাপ দিয়ে ঘুরিয়ে দেবেন, তারপরে ফলটাকে চাপ দেবেন, গ্লাস মধ্যে দেখবেন রসটা অটোমেটিক বেরিয়ে আসবে। তো আমি এটা আজকে করে দেখবো বাড়িতে, এবং তোমরা পুরো ভিডিও আমার দেখতে থাকো। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো পুরো ভিডিও দেখো কীভাবে ফল থেকে রসটা চাপ দিয়ে বার করছি, দেখা যাক ফল থেকে রসটা বেরোয় কি না। তাহলে জুসার দিয়ে আমরা তো ফল থেকে রস বার করি, আজকে এই মিনি জুসার দিয়ে ফল থেকে রসটা বার করা আছে চাপ দিয়ে, ঠিক আছে। তো তোমরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকো, ঠিক আছে। চলো দেখা যাক কীভাবে ফল থেকে রসটা বার করা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দুটো ফল নিয়ে নিয়েছি এটা। তো এই লেবু থেকে রসটা বার করা যায় কিনা, অরেঞ্জ থেকে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর এটা অরেঞ্জ ফল। এটা আমার ছেলে আমার সঙ্গে আছে। তো বন্ধুরা দেখো আমি দুটো ফল নিয়ে নিয়েছি অরেঞ্জ, এই ফল থেকে আমি রসটা বার করবো। আমার সঙ্গে আমার ছেলে আছে। তো বাড়িতে এই জুসার মেশিনটাকে ইউজ করব, মিনি জুসার যেটা বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ এটা সামনে কাটা কাটা আছে এবং এটা ঘুরিয়ে পেস্ট করা যায়। আর গ্লাসও নিয়েছি, দুটো ফল আছে। তো চলো দেখা যাক সত্যি কি এই মানে মেশিন থেকে বা এই মিনি মেশিন থেকে এই ফল থেকে রসটা চেপে বার করা যায় কি না। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। তো বন্ধু দেখো এই যে ফল এবং মেশিন দুটো নিয়েছি আমি, আজকে ট্রাই করছি। এইটার মধ্যে দেখালো এইভাবে চাপ দিয়ে ঘোরাবে না, এইভাবে ঘোরাতে বললো, এইভাবে ঘোরাতে হবে। এই গ্লাসটা দেখা তো হাতটা এভাবে পেস্ট দিতে বললো, দেখা যাক রস বেরোয় কি না। সত্যি কিন্তু বেরোচ্ছে রসটা, কিন্তু অতটা ভালো বার করতে পারছি না, চেপে চেপে আমি। ট্রেনের মধ্যে আমি যতটা ভালো ভেবেছিলাম যে খুব ভালো রস যেভাবে বার করে দেখাচ্ছিল, এটা অতটা ভালো রস বেরোচ্ছে না। তার থেকে কেটে খাওয়াটাই বেটার মনে হয়, নয়তো জুসার তাহলে জুসার থেকে বার করবেন। কতটা গায়ে জুড়তে একবার, অনেক পেস্ট দিচ্ছি আমি। তো এই একটা ফলের মধ্যে এইটুকু রস বার করলাম, তার থেকে মনে হয় ফলটা কেটে বা চুষে খাওয়াটাই বেটার। এইভাবে খুব ভালো কাজ করছে না। দেখা যাক কত বার করতে পারছি। রস আছে, বেরোচ্ছে না। খুব জোরে গায়ে প্রেসার দিতে হবে। এই একটা ফলের মধ্যে এতটুকু রস পাওয়া গেল, জানি না ফলটার মধ্যে এতটা রস ছিল কি না। তো যাই হোক, রস পড়ে আছে দেখা দেখি। তো যাই হোক এই ফল থেকে এতটা রস পাওয়া গেছে, তাহলে দুটো ফলে মোটামুটি হাফ গ্লাস হতে পারে হয়তো, আমার আইডিয়া হচ্ছে। তো আমি এই ফলটা কেটে নষ্ট করতে চাই না, ওটা কেটে খাওয়া বেটার হবে। তো এই ফল থেকে একটু রস পাওয়া গেল, তো এই রসটা আমার ছেলেই খেয়ে দেখে প্রথমে টেস্ট করে দেবো কেমন হতে, কেমন রস হয়েছে দেখবো। মিষ্টি আছে। পাকা, এটা পাকা মৌসুমের মতো নেই, মৌসুমি লেবুর মতনই খেতে, শুধু এটা পাকা, একই টেস্ট। বন্ধুরা মিনি জুসার থেকে রসটা বার করলাম, মোটামুটি পেস্ট দিতে হলো। তো আমার মনে হয় কেটে খাওয়া বেটার, কিন্তু এইটা খুব ভালো কাজ করেনি। এবার আপনারা দেখতে পাচ্ছেন একটা ফল থেকে এত রস পাওয়া গেছে। আমার মনে হচ্ছে এটা ঠিকঠাকই আছে, মানে একটা ফলের মধ্যে এতটা রস ঠিকঠাকই আছে। তো প্রথমে ভাবছিলাম এটা ভালো কাজ করবে না, তো দেখুন ঠিকঠাকই কাজ করেছে। দেখলে কিনতে পারেন, এটা রাস্তায় বা ট্রেনে বিক্রি হলে পারে, খেয়ে দেখি একটু। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।